হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে ময়নাগুড়ির জলঢাকা নদীর বাঁধের কিছু এলাকায়। এখানকার অবস্থা দেখে খুবই খারাপ লাগছে। এতটা বিধ্বংসী বন্যা এদের ঘর-বাড়ি সবকিছু কেড়ে নিয়েছে এক নিমেষের মধ্যে। দেখো এরা কি তিরপাল খাটিয়ে কোনোরকম জীবন জীবিকা করছে। কিছু ত্রাণ আসছে, তবে মুহূর্তেই ফুরিয়ে যাচ্ছে। বাট এদের সরকারি থেকে কোনো আর্থিক সাহায্য সেইভাবে করা হয়নি এখনো অবধি। তো আমি বলছি যে আপনারা প্লিজ যে যতটা পারুন একটু সাহায্য করুন এদেরকে। এরা খুবই কষ্টে আছে। দেখুন এদের বাড়িঘরগুলো কীভাবে ভেঙে গেছে। স্বপ্নের বাড়ি, সাজানো গোছানো সেই বাড়ি আজ নেই, সব বিলীন হয়ে গেছে নদীতে। তাই বলছি বন্ধুরা, সবাই ভিডিওটাকে শেয়ার করে দিও আর সাধারণ মানুষের পাশে দাঁড়াও, এইটুকুই বলবো। আর দেখো এদের কি পরিস্থিতি হয়েছে, দেখো একদম রাস্তাঘাট সব একদম পুরোটাই একদম সমান হয়ে গেছে। এই দেখো এখানে তিরপাল খাটিয়ে এরা রাত্রি যাপন করে রৌদ্রু এই গরমের মধ্যে। এই দেখো কতটা কাদা উঠেছে, মাটি ভরে গেছে পুরো একদম, ঘর বাড়ি সব ডুবে গেছে। কি অবস্থা, সত্যি আমার দেখে কান্না পেয়ে গেছে বন্ধুরা, কান্না পেয়ে গেছে। কিন্তু কি করব, আমার এমনই একটা অবস্থা, আমি এদের চাইলেও হেল্প করতে পারছি না, কারণ আমি নিজেই একটি অতি সাধারণ একটি মানুষ। আমি শুধু জাস্ট একটু ভিডিওটা তুলে ধরলাম যাতে তোমরা এগিয়ে আসতে পারো আমার এই ভিডিওটা দেখে। তো সবাইকে বলছি প্লিজ এদেরকে একটু হেল্প করো, কারণ এদেরকে সরকার থেকে এদের কিছু হেল্প এসেছে কিন্তু পুরোটা হেল্প করতে পারেনি। তারা যদি একটু হেল্প করে দেয়, এদের ঘরবাড়িগুলো একটু ঠিকঠাক করে দেয় বা একটু ঠিকঠাক করে দেয়, দেখুন সিলিন্ডারটা কীভাবে পড়ে আছে, সব কিছু মানে এদের সর্বস্ব হারিয়েছে। এরা এখন কি করবে সেটাই বুঝে পাচ্ছি না। আমি ওদের সাথে ২-১ জনের সাথে কথা বলে দেখেছিলাম। তো ওরা বলল যে সরকার থেকে এখনো হেল্প সেরকমভাবে আসেনি। কিছু উ জায়গার থেকে কিছু ইনফ্লুয়েন্সার, ইউটিউবার এরা এসে ত্রাণ কিছু দিয়ে গেছে সাধারণ মানুষকে, এইভাবেই সাহায্য করেছে। তাছাড়া এরা সরকার থেকে সেরকম একটা পায়নি। তো তাই বলছি, সরকারকে আমি বলছি যদি এদেরকে কিছুটা সাহায্য করা যায়, একটু যদি উপকৃত করা যায় তাহলে খুব ভালো হয়। দেখুন কি অবস্থা, কি পরিস্থিতি হয়ে গেছে এদের। পুরো একদম একটা পুরো গ্রাম, পাশের পুরো একদম নদী বাঁধটা যদি একটু ঠিক করে দেওয়া যায়, এটাই আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন। যত তাড়াতাড়ি সম্ভব এদের হেল্প করার চেষ্টা করুন, এদের পাশে দাঁড়ান। দেখুন একটি গাড়ি পড়ে আছে, যে গাড়ি দিয়ে ওরা মানে নিজের জীবিকা চালায়, যেভাবে সংসার চালায় সেটা অবধি বন্যায় বিধ্বস্ত হয়ে কি অবস্থা হয়ে গেছে দেখুন। দয়া করে এদের পাশে দাঁড়ান যারা পারবেন প্লিজ।